প্রশ্ন, আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নিয়ে নেই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা কি আসে রবার বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র উঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র উঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? কিছুই বলা যাবে না, এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়া ঠিক আছে নাকি মিয়া? লাগতেছে, ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না, রাস্তায় বের হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল? আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ। আমার স্বাধীনতা কোথায়? একটা স্বাধীনতা। আমি শুধু অপ্রকাশ করতে চেয়েছিলাম। একটা সাধারণ, একটা নিরস্ত্র গণতন্ত্রে পরিণত করেছিলেন। মানুষ মারা গেছে। আমরা 4 বছরের বাচ্চা। একটা 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? ও পানি পানি নেবে, পানি লাগবে। এই ভিডিও থেকে আমি তো সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পরাধীন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি। স্বাধীন দেশের পুলিশরা উড়াই মাতার কুলি। হাই বাঙালি, তোমরা ন্যায়ের পক্ষে থাকবা, যেখানে ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও, তাই আমি বাপ হিসেবে গর্ব অনুভব করবো। আপনাদের পক্ষে গুলি ছাড়াবেন না, মানুষ এটা সহ্য করে না। যে সরকারের নির্দেশে সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আজকে যে হত্যা করানো হয়েছে, এইটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে তো এটা তদন্তই হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে, অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে। যাবত টেলিভিশনে খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা চ্যানেল অবজারভেশন করছি। আমার এখন একটা দেশবাসীর কাছে প্রশ্ন, সুধীজনের কাছে প্রশ্ন, আপনারা কিছু কিছু সুধীজন আছে তারা বলেন কোমলমতি ছাত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করে। কেন রে ভাই ঢাল হিসাবে ব্যবহার করবে না কেন? আপনারা ব্যবহার করতে পারলেন না এই 15 বছরে? আপনারা কেন এই 15 বছরে এই কোমলমতি বাচ্চাদের কিছুই শিখাইতে পারলেন না? আমার প্রশ্ন জাতির কাছে, আমার প্রশ্ন সেই জাতির কাছে যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমি জাতির কাছে বঞ্চিত, আমাদের দেশকে নিকৃষ্ট, যে শেখ হাসিনার করে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। যারা বলে এখানে তৃতীয় শক্তি ঢুকেছে, আমি বলি না, তৃতীয় শক্তি ঢুকে নাই, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম, দশম সব শক্তি ঢুকছে, সব শক্তি ঢুকেছে। আপনি এখন কি বলবেন? আমি ঘুমাইতে পারতেছি না, তো মানুষের কান্না মানে নেওয়া যায় না। মানুষকে কেন এরকম রাস্তায় মরতে হবে বলেন? মানুষ কি মশা মাছি যে সামনে আসবে আমি তাকে মেরে ফেলবো? তার নাকি পুলিশ? তো পুলিশ হলে কি মনুষ্যত্ব কোথায় চলে যায়? থুতু ছিটাই আপনাদের এই মনুষ্যত্বের উপরে। আমরা আপনার কথা শুনি না। আমারে মাফ করেন। উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা বুঝেন। উনি কারো স্বজন হারানোর বেদনা বুঝেন না। উনি শুধুমাত্র নিজের স্বজন হারানোর বেদনা বুঝেন। বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। উনি মনে করেন শুধু উনার বাবা স্বাধীন করেছে। উনি মনে করেন বাংলাদেশের মালিক উনি। উনি আমাদেরকে কথায় কথায় বলেন উনি নাকি আমাদের ভাত খাওয়ান, উনি নাকি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিবেন। আজকে আমি এখানে এসেছি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের জেনারেশন জি, তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য, তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য। তোমরা বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে সবচেয়ে বড় স্বৈর শাসক, সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ। তোমাদের জয় সুনিশ্চিত। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন। আমরা বলেছিলাম আগে আমরা জান দিব, কিন্তু তারা নিজেরাই জান দিল। এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে, এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে, আমরা হাত দিয়ে গল করে হাত দিয়া। যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে, সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পর্যন্ত আবার রক্ত দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধারা কোন কোটা চাই না, তবু আপনারা এই কোমলমতি শিশুদের আমি কখনোই ভাবিনি আমার বাসার ছাদে আমার শিশু নিরাপদ না। তৃতীয় পক্ষ কি হেলিকপ্টার দিয়ে গুলি করেছে? তৃতীয় পক্ষ কি র্যাব, বিজিবি, আনসার এগুলো কি তৃতীয় পক্ষের মধ্যে পড়ে? অভিনেত্রী হয়ে রাজপথে নেমে এসেছি শুধুমাত্র যাতে দেশটার একটা নিরাপদ